খুব শক্ত মানুষেরও একদিন ছুটির প্রয়োজন হয়। মানে শক্ত হওয়া থেকে ছুটি। মনটাকে নরম করে দাও, বেরিয়ে যাক চোখ থেকে। বাথরুমে, রাস্তায়, হাটে, জঙ্গলে যেখানে পারো একটু কেঁদে নাও। না, এটা আমার কথা নয়, এটা নন্দিনীর কথা। ক্যামাক স্ট্রিটের কোথাও একটা অফিস। 6:45টার বাস পেলে নন্দিনীর সাথে দেখা হয়। সেদিনও বাসে উঠে নন্দিনীকে দেখলাম। অন্যদিন হাতছানি দিয়ে ডাকে, কিন্তু লক্ষ্য করলাম কেমন যেন এড়িয়ে গেল আজ। দেখে হালকা হেসে চোখ ঘুরিয়ে নিল। আমার অবাক লাগলেও ওকে আর কিছু জিজ্ঞেস করিনি, আমিও এড়িয়ে গেছি। তবে ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে নন্দিনী কাঁদছে। জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর বুকের ওঠানামা লক্ষ্য করতে পারছি। অমন সুন্দর পরিপাটি মেয়েটার কি এমন হলো যে বাসে বসেই কাঁদছে? জিজ্ঞেস করব কিনা ভাবছি, কিন্তু এড়িয়ে গেলাম। একজন মানুষ যদি সারা দিনের হাসির ফাঁকে একদিন কাঁদে, তার সেটাই পুরো অধিকার আছে। এটা ভেবে নেওয়া অন্যায় যে যে সারাদিন হাসে তাকে কাঁদতে নেই। আর কান্না ভাগ করতে অনেকেই পারে না। শিয়ালদা ঢুকতেই তাড়াতাড়ি নেমে গেলাম, যাতে নন্দিনী অস্বস্তিতে না পড়ে। তারপর দিন দুই আর দেখা হয়নি নন্দিনীর সাথে। দুদিন পর যখন দেখা হলো, আমি বাসে ওঠার সাথে সাথে আবার আগের মতো ডাকলো, ও অনিন্দিতা দি। ওর ডাকে আমার সবসময়ই মন ভালো হয়ে যায়। আর রাগ অভিমান না করে সাড়া দিলাম। কি মিষ্টি লাগছিল নন্দিনীকে। এমন কলকল করে হাসছে, কথা বলছে, খুব ভালো লাগছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছিল পরশু? নন্দিনী হেসে হেসে বলল, একদিন লড়তে লড়তে বিশ্রাম নিলাম। বিশ্রামের সময় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। সেদিন সারা দিন বিশ্রাম নিই। সরি গো। সরি শব্দটা বড্ড মনের কাছাকাছি একটা শব্দ। আমি বললাম, কি হয়েছিল? ও একটু ভেবে বলল, কি নিয়ে বলি বলো তো? অফিস, পরিবার, বয়ফ্রেন্ড, শরীর। খুব উদাস লাগলো নন্দিনীকে। পরক্ষণেই হেসে বলল, খুব শক্ত মানুষেরও একদিন ছুটির প্রয়োজন হয়, বুঝলে? মানে শক্ত হওয়া থেকে ছুটি। মনটাকে নরম করে দাও, বেরিয়ে যাক চোখ থেকে। বাথরুমে, রাস্তায়, হাটে, জঙ্গলে যেখানে পারো একটু কেঁদে নাও, বুঝলে? বলেই কলকল করে সে কি হাসি। আজ প্রায় 2 বছর হতে চলল মেয়েটাকে দেখিনি। বাড়ি শুনেছিলাম বারাসাতে। ফোন নাম্বার দিয়েছিল, সেটাতে ফোন করলেই বলছে সুইচড অফ। ওই বাসে আজকাল আর উঠি না, কারণ কেউ ওভাবে অনিন্দিতাদি বলে আর ডাকে না। আর যদিও বা উঠি, ওই নম্বরে একবার ফোন করি। সুইচড অফ বলবে জেনেও আজ আবার ফোন করলাম। হঠাৎ দেখলাম রিং হচ্ছে। কি বলে ওকে রাগ দেখাবো সেটাই মনে মনে গোছাচ্ছি। হ্যালো। ওপাশে এক ভদ্রলোকের খুব গম্ভীর গলা। আমি বললাম, নন্দিনী আছে? ভদ্রলোক থেমে বললেন, কে বলছেন? পরিচয় কি দেব বুঝতে পারছি না। বাসের বন্ধু, দিদি, নাকি পরিচিত? কোনটা বললে ভদ্রলোক তাড়াতাড়ি ফোনটা ওকে দেবে? আর পরিচয়, কিসেরই বা পরিচয়? ও তো পারত একটা ফোন করতে। হয়তো বিয়ে হয়ে গেছে, কোথাও চলে গেছে দূরে। সে চলে যাক, বলে তো যেতে পারত। আজকালকার মেয়ে, কোনো সম্পর্ক নিয়েই ওদের কোনো আবেগ নেই। কে বলছেন? ভদ্রলোকের আবারও গম্ভীর গলা। আমি তাড়াতাড়ি বললাম, বলুন অনিন্দিতাদি। ভদ্রলোক কিছুক্ষণ বিরতির পর বললেন, 1 বছর হয়ে গেল ও মারা গেছে। আবার বিরতি, দুপক্ষেরই। কি হয়েছিল জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক বললেন, লিভারটা একদম শেষ হয়ে গিয়েছিল। ভদ্রলোকের গলা ধরে আসছে। কেঁদে ফেলার আগে ফোনটা কেটে দিলেন। আমি জানালার দিকে তাকিয়ে রইলাম। হাওয়াটা জোরে জোরে ধাক্কা মারছে মুখে। অজ্ঞান হলে যেমন জলের ঝাপটা দেয়, ঠিক তেমনি। হাউ হাউ করে কেঁদে ফেললাম। মনটাকে নরম করা খুব দরকার এই সময়। লোকজন দেখছে বুঝেও কেঁদে ফেললাম। একজন মানুষের জন্য এভাবে কাঁদা যায় কি না জানি না।
খুব শক্ত মানুষেরও একদিন ছুটির প্রয়োজন হয়। মানে শক্ত হওয়া থেকে ছুটি। মনটাকে নরম করে দাও, বেরিয়ে যাক চোখ থেকে। বাথরুমে, রাস্তায়, হাটে, জঙ্গলে যেখানে পারো একটু কেঁদে নাও।